শেখ হাসিনার প্রভাবশালী সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী ও কন্যার নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছে ইউরোপের একটি দেশ। এই দেশটির নাম হচ্ছে মাল্টা। এবং তারা ঘুষ দুর্নীতির অভিযোগে এই আবেদন প্রত্যাখ্যান করেছে। আমরা জানি যে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু টাকা পাচার করে এবং ঘুষ দুর্নীতির অর্থ সরিয়ে নিয়ে সেসব দেশের নাগরিকত্ব অনেকে নিয়েছেন। মন্ত্রী, আমলা, এমপি, নেতা, পাতি নেতা অনেকেই নিয়েছেন। এবং এটা একটা স্বর্গরাজ্য বলা যায় যে বিদেশে টাকা পাচার করে তারা এই দেশে তাদের অবৈধ সম্পদ অর্জনের একটা স্বর্গরাজ্য বাংলাদেশ, এবং বিদেশে তারা টাকা পাচার করে সেখানে আরামায়েশ করেন। কিন্তু এই খবরটি একটু ব্যতিক্রম, কারণ এখানে বলা হচ্ছে যে মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকীর স্ত্রী কন্যা। এবং এই সংক্রান্ত খবর ব্রিটেনের মূলধারা গণমাধ্যমে এসেছে, বাংলাদেশেও বিভিন্ন গণমাধ্যমে ওই পত্রিকার বরাতে এসেছে। এবং এই খবরটিতে বলা হচ্ছে যে ইউরোপের দেশ মাল্টার নাগরিকত্ব চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর স্ত্রী শাহিন সিদ্দিক ও তার মেয়ে বুশরা সিদ্দিক। তবে তারা দেশটির নাগরিকত্ব পাননি বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এবং এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় শাহিন সিদ্দিকীর 2 দফায় করা নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করে মাল্টার একটি অভিবাসন সংস্থা। মানে ইউরোপের মতো দেশে কিন্তু ঘুষ দুর্নীতি এগুলো কল্পনাও করা যায় না। তবে বিশ্বের অনেক দেশ থেকেই অবৈধভাবে উপার্জিত অর্থ ওসব দেশে নিয়ে গিয়ে নাগরিকত্ব ভুরি ভুরি এরকম নজির আছে। এবং প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্রটি জানিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর চাচি শাহিন সিদ্দিক, মানে তারা আত্মীয় এবং ঘনিষ্ঠ আত্মীয়। এবং হাতে থাকা নথির বরাতে ফিনান্সিয়াল টাইম জানায় যে ঢাকায় প্রচ্ছায়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারপারসন ছিলেন শাহিন সিদ্দিক। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি জমি দখলের অভিযোগ ছিল। আরও অনেক অভিযোগ আছে আমরা জানি, কিন্তু পার্টিকুলারলি এই সংস্থাটি হয়তো এই তথ্যটিকেই বিশেষভাবে নজরে দিয়েছে। এবং শাহিন সিদ্দিক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী। 2009 সাল থেকে শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। তারিক আহমেদ সিদ্দিক বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা আলোচিত নাম, বিশেষ করে গুম, খুন, নির্যাতনের যে অভিযোগ, তার মাস্টার মাইন্ড হিসেবে তাকে বিবেচনা করা হয়। মানে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ একজন হাত হিসেবে তাকে কিন্তু বিবেচনা করা হয়। কিন্তু এই খবরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যে আমি আগে যেরকম বলেছি যে বাংলাদেশ হচ্ছে ঘুষ দুর্নীতির একটা স্বর্গরাজ্য। এখান থেকে টাকা পয়সা লুটপাট করে বিদেশে নিয়ে গিয়ে অনেকেই আরামায়েশ করছেন, এবং এতে কোনো বাধা খুব আছে বলে মনে হয় না। বিশ্বের অনেক দেশই এই টাকাকে ওয়েলকাম করে, মুখে বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে তারা ওয়েলকাম করে। কিন্তু এই ক্ষেত্রে এই ঘটনাটি একেবারেই ভিন্ন। এবং বলা হচ্ছে যে 2 দফায় এই তারিক আহমেদ সিদ্দিকীর স্ত্রী এবং কন্যার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং ঘুষ দুর্নীতির অভিযোগে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে অভিযোগ রয়েছে তিনি তার স্বামী তারিক সিদ্দিকীর ক্ষমতার অপব্যবহার করে এসব জমি দখল করেন এবং সুযোগ বুঝে বিক্রি করেন। তারিক আহমেদ সিদ্দিকীর স্ত্রী কন্যার এই নাগরিকত্ব না পাওয়া এটাও প্রমাণ করে যে বাংলাদেশ থেকে টাকা পয়সা বিদেশে নিয়ে গিয়ে আপনি সবসময় যে আপনার মানে পরিস্থিতি অনুকূলে থাকবে এমন নয়, আপনাকে কিন্তু এরকম পরিস্থিতিতে পড়া লাগতে পারে। অর্থাৎ আপনার কাছে অর্থ থাকলেই আপনি বিদেশের নাগরিকত্ব সবসময় নিয়ে নিতে পারবেন এমনটি নাও ঘটতে পারে। তারিক আহমেদ সিদ্দিকের কিন্তু অপরাধের খতিয়ান অনেক লম্বা। যদি ঠিকঠাক তদন্ত হয় তিনি নানান রকমের ঘটনায় ফেঁসে যাবেন।